বাংলাদেশ ফুটবল দলের ম্যাচটি কভার করতে হংকংয়ে আছেন আমাদের সহকর্মী মেহেদী নাইম। সরাসরি যেতে চাই তার কাছে। নাইম, গত ম্যাচের একাদশ নিয়ে কিন্তু নানা রকমের বিতর্ক ছিল। এবারের একাদশে কি আসলে জামাল, সমিত, জায়ানরা ফিরছেন? কোনো আপডেট আছে কি আপনার কাছে? সঞ্জনা, প্রথমে জানিয়ে দিচ্ছে একটা চমৎকার সকাল হংকং এ। আপনি দেখতে পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল সকাল, যদিও এখানে যে কোনো সময় বৃষ্টি হয়। আর্জেন্টিনা যেদিন বিশ্বকাপ জেতে, কাতার বিশ্বকাপ 2022 সালে, সেদিন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কিন্তু বলেছিলেন সূর্যের দিকে তাকিয়ে, আজকের সকালটা আমার এবং আজকের দিনটা আমার। নিশ্চয়ই বাংলাদেশের হেড কোচ হাভিয়ের কাকব্রা বলবেন যে আজকের এই দিনটা, আজকের এই সূর্যটা আমার। বাংলাদেশের জন্য যদি দিনটা হয়, তাহলে আসলে যে স্কোয়াড বাংলাদেশে আছে শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে যে স্কোয়াডটা খেলিয়েছিল, সেই স্কোয়াড নিয়ে কিন্তু জয় পাওয়া সম্ভব। এবং গতকালকে প্রেস ব্রিফিং এ কিন্তু হেড কোচ হাভিয়ের কাকব্রা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে একাদশে, প্রথম ম্যাচের একাদশের থেকে নিশ্চিতভাবে পরিবর্তন আসছে। আপনি জানেন যে তপু বর্মনকে শেষ ম্যাচে খেলানো হয়েছিল শেষের দিকে। জায়ান, ফাহমিদুল, সমিত সোম, জামাল ভুঁইয়া, তাদের সবাইকে দ্বিতীয়ার্ধে খেলানো হয়েছিল। তারপরে কিন্তু আসলে বাংলাদেশ 3-1 থেকে ম্যাচটা 3-3 করে, তারপরে আলটিমেটলি 4-3 গোলে হেরে যায়। সুতরাং সেই যে দলটা বাংলাদেশের, সেখান থেকেই আসলে বাংলাদেশের সেই একাদশটাকেই আমরা আসলে দেখতে, শেষ যেই একাদশটা ছিল সেটাই আসলে প্রথম থেকে আজকে দেখার সম্ভাবনা হতে পারে, যদি না কাবরেরা তার স্বেচ্ছাচারী যে আচরণ সেটা যদি আজও না করে। আপনারা দেখেছেন যে এই স্কোয়াড কিন্তু আসলে নানাভাবেই প্রশ্নবিদ্ধ হয়। আপনি দেখেন ভারত ম্যাচে তিনি সেরা একাদশ নামাননি, সিঙ্গাপুর ম্যাচে তিনি সেরা একাদশ নামাননি, সবচেয়ে হংকং এর বিপক্ষেও তিনি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের কিন্তু না নামিয়ে আসলে বিতর্কের জন্ম দেয়। সেই বিতর্ক নিশ্চয়ই এড়াতে চাবে। আপনাকে জানিয়ে দিতে যাচ্ছি, প্রবাসী যে বাংলাদেশিরা আছে হল অবস্থারও, তারা কিন্তু ভীষণ আগ্রহী এই ম্যাচটা দেখার। কিন্তু কালকে থেকেই বাংলাদেশ থেকে জার্সি এনেছে এবং 1000 মানুষ কিন্তু মাঠে বসে বাংলাদেশের জন্য ফাটাবে এবং তাদের এই যে ভালোবাসা, এই ভালোবাসাকে সেই বাংলাদেশকে ম্যাচে এগিয়ে রাখতে সাহায্য